আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে গরুর মাংস দিয়ে বুটের ডাউল রান্না করতে হয়। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, লং, গোলমরিচ। এগুলা তেলের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের 3-4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পুরোপুরি লালচে করব না, হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা, রসুন, জিরা, তিনটাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। এগুলা দিয়ে তেলের ভিতরেও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া, লবণ এগুলা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করে। তেলটা উপরে চলে আসলেই মশলাটা কষানো হয়ে যাবে। আমার মশলাটা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়া ঢেকে দিয়া এটা কষাবো। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি বুটের ডালটাও দিয়ে দিলাম। ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব, দিয়ে আস্তে আস্তে কষাবো। কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, মাংসটাও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখানে পানিটা দিয়ে দিলাম। পানির পরিমাণটা আমি বাড়িয়ে দেব, যেহেতু ডালটা সিদ্ধ হতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডালটা আমার হয়ে গেছে। উপর দিয়ে আমি কয়েকটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ডালটা মনে হচ্ছে আস্তে আস্তে আছে, কিন্তু না, ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভাঙে নাই, পুরোপুরি সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন ডাল রান্নাটা কত সুন্দর হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই দেখে নেবেন, আর আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।